গান্ধী মূর্তির পাদদেশে 1129 দিনের আন্দোলন চাকরি প্রার্থীদের, তবুও এখনো পর্যন্ত চাকরি মেলেনি। মিলেছে কেবল প্রতিশ্রুতি। তাই আবারও তারা রাজপথে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। চাকরি প্রার্থীরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলার উদ্দেশ্যে তাদের পথযাত্রা করে তাদের বঞ্চনার কথা তুলে ধরেছে। চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছে, যারা সাদা খাতায় চাকরি পেয়েছে কিন্তু তারা যোগ্য হয়েও তারা এখনো পর্যন্ত নিয়োগপত্র পায়নি, এখনো তারা রাজপথে বসে রয়েছে। চাকরি প্রার্থীদের একাংশ দাবি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়োগের ব্যাপারে বারবার আশা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগের ব্যাপারে তারা বিশেষ কোনো সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি। মিলেছে কেবল প্রতিশ্রুতি, আর প্রতিশ্রুতি এমনই দাবি করছে চাকরি প্রার্থীদের একাংশ। আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে আমরা অল জেনুইন যারা আছি, যোগ্য প্রার্থী যারা রাজনীতি বসে আছে, তাদের নিয়োগটা তাড়াতাড়ি। আমরা গত 8 বছর ধরে একই দাবি নিয়ে বসে আছি। গভর্নমেন্ট আমাদের দাবিটাকে নস্যাৎ করছে, কখনো কখনো আমাদের প্রতি বঞ্চনা করছে, যেটা একেবারেই কাম্য নয়। আমাদের দাবি একটাই, আমাদের নিয়োগটা চাই। আপনার নাম? হালিমা খাতুন।